दे दे पल तुले दे दे पल तुले दे ओ माझी हला कृष्णा ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা জোরে বলে সুবহানাল্লাহ দে দে পল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নবীর রোশনীতে মদিনার ঘরে ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নবীর রোশনীতে মদিনার ঘরে ঘরে ও দয়াল নবী গো শাখা তার কিসের ভাবনা ও দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আল্লাহর নবী দু জাহানের বাদশা আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আমার মক্কার জমিনে আমার নবী কালেমার দাওয়াত দিতে শুরু করলেন এমনি সময় আবু জেহেল বলে মোহাম্মদ না 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 এই কলমা পড়া যাবে না এই কলমা এই মক্কার ভিতরে এই ইসলামের দাওয়াত দেওয়া যাবে না এমনি সময় দয়ার নবী নূরের নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন নবীকে
আবু জেহেল অত্যাচার করতে শুরু করলো মানুষকে বলে দিল ও আমার মানুষেরা শোনো শোনো এই মুহাম্মদের কথা শুনবে না মুহাম্মদের কথা মানবে না এই মুহাম্মদকে পানি দিবে না মুহাম্মদকে খাবার দিবে না মুহাম্মদকে যেখানে পাবে সেখানে পাগল বলে মেরে মেরে তাড়িয়ে দিবে বলেন নাউজুবিল্লাহ আবু জেহেল যেমনি কথাটা বলে দেওয়া হলো আব্বা জানা দয়ার নবী নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বলে ও আবু জেহেল শোনো গো শোনো আমার আব্বা নাই আমার মা নাই আমি এতিম নবী গো আমি আজ পর্যন্ত কাউকে গালি দেই নাই আমি আজ পর্যন্ত কাউকে একটা অশ্লীল ভাষা বলি নাই আবু জেহেল শোনো শোনো আমি তোমাদেরকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম আমি ইসলামের বাণী তোমাদের কাছে নিয়ে এলাম একজন আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্য আমার আল্লাহ যে আল্লাহ পাক জান্নাত আপনার জন্য যে আল্লাহ পাক জান্নাত তৈরি করে দিয়েছে আব্বা জান আমার এই জান্নাতের ভিতরে এত আরাম আয়েশ এই জান্নাতের ভিতরে জান্নাতের রাস্তা আমার নবী বাতলে দিয়েছে আর আবু জেহেল ওই মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাইতেছে যারাই তো আমার নবীর পক্ষে হয়েছিল তারাই জান্নাতি আর আবু জেহেলের পক্ষে যারা হয়েছিল এরা হলো জাহান্নামী আবু জেহেলের কবর এই আবু জেহেলের কবরে হাজিরা গিয়ে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এই আবু জেহেলের কবরে গিয়ে পাথর নিক্ষেপ করে আর এই কুরআন মাজিদের আয়াত বলতে থাকে যে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা হে আবু জেহেল তোর জন্য এই কবরটা জাহান্নাম অতিবাহিত হোক হে আবু জেহেল তোর জন্য জাহান্নাম সারা জীবনের জন্য হয়ে যাক আল্লাহু আকবার আর আমার নবীর পক্ষে গিয়েছিল আবু বকর আমার নবীর পক্ষে গিয়েছিল ওমর আমার নবীর পক্ষে গিয়েছিল উসমান আমার নবীর পক্ষে গিয়েছিল আল্লাহু আকবার আবু তালহা আমার নবীর পক্ষে গিয়েছিল নবী পাকের সাহাবীরা এই জন্য আমার নবীর সাহাবীরা জান্নাতি আবু জেহেলের সাথীরা জাহান্নামী এমনি সময় দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার মক্কায় নবী আমার এত মার খাইতেছে মানুষের কাছে একের পর এক কথাবার্তা শুনতেছে আবু জেহেল শেষ পর্যন্ত বলল মুহাম্মদকে যেখানে পারবে সেখানে কতল করে দিত দয়ার নবী মায়ার নবী বুক ভরা কান্না এই বুক ভরা কান্না নিয়ে তাইফে চলে গেলেন দুধ মা হালিমাতুস সাদিয়ার বাড়ি জোরে বলেন সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দয়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার চলে গেলেন এমনি সময় দয়াস হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে দেখে বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরলে বাবা মুহাম্মদ তুমি এসেছো এমনি সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন ও মা আমার মা নাই আমার আব্বা নাই আমি এতিম নবী গো মক্কার মানুষেরা আবু জেহেলের যারা সৈন্যরা আবু জেহেলের যারা সঙ্গের সাথীরা ও মা আমাকে মারতেছে আমার উপরে অত্যাচার করতেছে এই মা
মক্কা ছেড়ে আমি মা তোমার কাছে চলে এলাম। আল্লাহ আল্লাহ এমনি সময় হালিমাতুস সাদিয়া বলে, ও বাবা মুহাম্মদ তুমি আমার কাছে থাকো রে বাবা, থাকো থাকো, আমি তোমার মায়ের মতো রে বাবা। ও মুহাম্মদ তোমার আমার বাড়িতে থাকলে কোনো অসুবিধা হবে না। মক্কার ওই তাইফের জমিনে বাবা এমনি সময় ওই তাইফের বাদশা ছিল হাবিবে মাসউদ, বলতে শুরু করলো এইদিকে আবু জাহলকে দাঁড়িয়ে দাও। হাবিবে মাসউদ শোনো শোনো, তোমার ওই তাইফে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গেলছে, ওই তাইফ থেকে তাড়িয়ে দাও। ওই জায়গা থেকে ওই জায়গায় যদি যাই তাইফের মানুষেরা ওই নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিবে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। একের পর এক তাদের তারা ভারী হয়ে যাবে আর আমরা কমে যাব। ওই জায়গা থেকে মুহাম্মদকে তাড়িয়ে দাও। তাইফের বাদশা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবা তুই বাচ্চা বাচ্চা ওদেরকে নিয়ে দিল। শুন রে বাবা, শুন শুন বাচ্চারা শুন, এটা হলো ওই মুহাম্মদ মক্কার জমিন থেকে এসেছে। ইনি একজন পাগল, আমাদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা প্রচার করার জন্য রে ছেলেটা এসেছে। না না, একে রাখা যাবে না, তাইফ থেকে দূর দূর করে তাড়িয়ে দাও। যদি না যাই একে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও, ধাক্কা দিয়ে যদি না যাই একে পাথরের আঘাত দিয়ে তাকে তাড়িয়ে দাও। এমনি সময় দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আর উম্মে হালিমাতুস সাদিয়ার বাড়িতে বাবা আল্লাহ আল্লাহ এমনি সময় বলে, একে আছো হালিমাতুস সাদিয়া শোনো শোনো, ওই তোমার সন্তান বাড়িতে আছে। ওই আপনার নাম, তার বাপের নাম হলো আব্দুল্লাহ, তার মা তার মায়ের নাম হলো আমিনা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলল হালিমাতুস সাদিয়া বলল, এ বাবা আজকে আমার এই মুহাম্মদ বেটা এসেছে, আজকে আমার কাছে থাকবি না। না না, বলল নতুন কলমা প্রচার শুরু করে দিয়েছে, এই তাইফ থেকে একে তাড়িয়ে দিতে হবে। আমাদের বাদশার অর্ডার, আমাদের বাদশার হুকুম মানতে হবে। এমনি সময় ধাক্কা দিতে শুরু করলো। হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে টেনে নিয়ে এসে ধাক্কা দিয়ে আল্লাহর নবী বলে, তাইফবাসীরা শোনো শোনো, আমি আমার এই তাইফে এসেছি গো, আমি কলমা প্রচারের জন্য, আমি আমার আল্লাহকে রাজি করার জন্য, দ্বীন ইসলামকে প্রচারের জন্য আমি এসেছি। না না না, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। বললো না রে, এ তো দেখো দেখো দ্বীন ইসলামের কথা বলতেছি, কলেমার কথা বলতেছি, এই কলেমা তো আমাদের বাপ দাদু কোনোদিন শুনে নাই। এমনি সময় ওই তাইফবাসীরা বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা পাথর মারতে শুরু করলো। পাথর মারতে মারতে দয়ার নবীর পিঠ মুবারকের মধ্যে এত বড় বড় পাথরগুলো মারে। এই পাথরগুলো এত বড় বড় মারে রে আব্বা, এই পাথরগুলো দিয়ে নবীর পিঠ মুবারক পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, একটা পাথর এসে একজন একটা পাথর জোর করে মেরেছে, আমার নবীর মা কপাল মুবারক ফেটে গিয়ে রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে রক্ত পড়ে গেছে। আমার আল্লাহ পাক বলে, ও জিবরাইল আর দেরি করিও না, যাও যাও যাও, আমার নবীর রক্ত তাইফের জমিনে পড়ে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে জিবরাইল, যাও আমার নবীকে এক্ষুনি বলে দাও, আমার হাবিবকে আমি ইসলামের জন্য পাঠিয়েছি, আমি আমার হাবিবকে কলমা প্রচারের জন্য পাঠিয়েছি, আমার হাবিবকে বলে দাও যদি আমার
নবী এই তায়েববাসীর প্রতি গুসা হয়ে যায়, এই তায়েববাসীর প্রতি যদি আমার নবী রাগ করে নাই, জিবরাইল রে আমার নবীর শুধু ঠোঁটখানা হেঁটে দে, এই তায়েববাসীকে মুচড়ে মারতে দেরি হবে না। এমনি সময় জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ওগো নবীজি আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর জিবরাইল কি সম্পদ নিয়ে এসেছো রে জিবরাইল, কি প্রস্তাব নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, নবী গো এইভাবে তায়েববাসীরা আপনাকে পাগল বলে মারতে মারতে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি অর্ডার দিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু বলে দিন আমরা এই তায়েববাসীর প্রতি আপনি একটু নারাজ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সমস্ত তায়েববাসীদেরকে সেকেন্ডের ভিতরে মুচড়ে মেরে দিবে। এমনি সময় দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, জিবরাইল শোনো শোনো, আজকে যদি আমি এই তায়েববাসীর জন্য বড় দোয়া করে দিই রে জিবরাইল, আমি নবীকে চিনতে পারি নাই, আমি নবীকে যদি চিনতো, আমি নবীকে যদি চিনতো আজকে মারতো না। ও জিবরাইল আজকে কলমা পড়ে নাই, আজকে আমাকে মেরেছে, কালকে দেখবারে জিবরাইলেরা কলমা পড়বে, এরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমি নবীকেও চিনতে পারবে। জায়গা থেকে ওই জায়গায় যদি যাই, তায়েফের মানুষেরা ওই নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিবে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, একের পর এক তারা ভারী হয়ে যাবে, আর আমরা কমে যাব। ওই জায়গা থেকে মুহাম্মদকে তাড়িয়ে দাও। তায়েফের বাদশা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবা তুই বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে দিল। শুন রে বাবা, শুন বাচ্চারা শুন, এটা হলো ওই মুহাম্মদ মক্কার জমিন থেকে এসেছে, ইনি একজন পাগল, আমাদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা প্রচার করার জন্য রে ছেলেটা এসেছে, না না একে রাখা যাবে না, তায়েফ থেকে দূর দূর করে তাড়িয়ে দাও, যদি না যাই একে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও, ধাক্কা দিয়ে যদি না যাই একে পাথরের আঘাত দিয়ে তাকে তাড়িয়ে দাও। এমনি সময় দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আর ফাতিমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে বাবা আল্লাহ আল্লাহ